আপনি সবচেয়ে বড় বেয়াদব। আপনাকে গোপন রাখা উচিত। আপনি গোপন থাকবেন, মানুষের চোখের আড়ালে থাকবেন। কি ভাবছেন? সিগারেট খাচ্ছি। এই ভিডিও হয়তো আমার বাপ, চাচা, ভাই এবং অনেকেই দেখে থাকবে। এতদিন সিগারেট খেতাম, কিন্তু সেটা গোপনে। কিন্তু এখন কেন ওপেনে খাচ্ছি? চিন্তা আসারই কথা। এর মূলত কারণ হচ্ছে সিগারেট অন্যায় কোনো কিছু নয়, খারাপ কোনো কিছু নয়। সিগারেট মরণঘাতী একটা ব্যাধি তৈরি করে, যার ফলে এটাকে গোপন রাখা হয়, বড়দের সম্মান করা হয়। এখন এইটাকে যদি আমরা খারাপ পর্যায়ে নিয়ে যাই, মনে করি যে এটা খারাপ, অবৈধ, তাহলে সেটা খারাপ। কিন্তু এর থেকে যেটা বড় খারাপ, যেটা বড় বেশি অন্যায়, অপ্রীতিকর, সেগুলো হচ্ছে আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায় সব সময়। না বাপ, চাচা, ভাই, বোন সবাই দেখে, কারো কোনো প্রতিবাদ নেই, বরং তারা উৎসাহ উৎফুল্ল হয়। বলুন তো সেগুলো কি? সেগুলো হচ্ছে দালালি করা, ঘুষ খাওয়া, তারপরে আপনার অন্যের জমি দখল করে খাওয়া, মানুষের প্রতি অন্যায় অনাচার অবিচার করা। এই যে দেশের এত এত টাকা লুটপাট, এগুলো তো সবার সম্মুখে হয়। আজকে আমাদের দেশে যে কৃষি ব্যবস্থার যেই কৃষি খাতের যেই একটা দুর্যোগ নেমে এসেছে কৃষকদের প্রতি, অধিক মূল্য দিয়ে কীটনাশক কিনতে হয়, সার কিনতে হয়, এগুলো তো এক ধরনের লুট, শোষণ, এগুলো অন্যায়। এগুলো যদি ওপেনে চলতে পারে, তবে কেন এই সিগারেট ওপেনে চলতে পারে না? এটা রমজান মাস, আমি মানি। রমজানে রোজা রেখে রাতের সময় খাচ্ছি, অন্যায় কিছু করছি না। আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি প্রতিবাদ করেন, আপনার যদি লজ্জা মনে করেন যেটা আমার লজ্জা, তবে সর্বপ্রথম আপনার লজ্জা হওয়া উচিত মানুষের সাথে যেন অন্যায় অবিচার না হয়। এটা শুধুমাত্র আমার নিজের ক্ষতি করে, আমার পাশে যারা থাকে তাদের ক্ষতি করে। এমন নয় যে এই সিগারেট পুরো সমাজ ব্যবস্থার জন্য ক্ষতিকর, পুরো দেশের জন্য ক্ষতিকর। যেটা পুরো সমাজ ব্যবস্থা এবং দেশের জন্য ক্ষতিকর, যেটা শিক্ষার জন্য ক্ষতিকর, যেটা প্রত্যেকটি মানুষের জন্য ক্ষতিকর, সেটাকে আগে প্রতিরোধ করুন। আজকে যে ধর্ষণের বিরুদ্ধে আপনি কথা বলছেন না, আপনি চুপ থাকছেন, আপনি সবচেয়ে বড় বেয়াদব। আপনাকে গোপন রাখা উচিত। আপনি গোপন থাকবেন, মানুষের চোখের আড়ালে থাকবেন। ধন্যবাদ।